এবার বাড়ি দখলের অভিযোগ উঠল বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। নমিনেশন জমা দেওয়ার সময় ব্যাংক অ্যাকাউন্টে লিখিত ছিল 70 থেকে 60,000 টাকা, অথচ 3 মাসের মধ্যেই 1,25,00,000 টাকা দিয়ে বাড়ি কিনবেন বলে কথা দিয়েছেন রেখা পাত্র। সন্দেশখালী প্রতিবাদী মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্রর বিরুদ্ধে এবার আস্ত একটা বাড়ি দখল করে রাখার অভিযোগ জানালেন স্বামী কেশবানন্দ মহারাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে স্বামী কেশবানন্দ মহারাজ লিখিত অভিযোগ দায়ের করেন। মহারাজের অভিযোগ, 26শে বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় তার একটি প্যালেস ভাড়া নিয়েছিল রেখা পাত্র 2 মাসের জন্য, এবং সেখানে কথা দিয়েছিল ওই বাড়িটি তিনি কিনে নেবেন। সেই সময় কেশবানন্দ প্যালেসটির দাম চাওয়া হয়েছিল 1,25,00,000 টাকা, তাতেও রাজি হয়েছিলেন বিধায়িকা। ভবনটি 4 বিঘা সম্পত্তির উপর পাঁচিল দিয়ে ঘেরা 3 তলা একটি কংক্রিটের বাড়ি। মাত্র 2 মাসের ভাড়া দিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বসবাস করেছেন রেখা পাত্র। ভাড়া চাইতে গেলে তাকে ভাড়া দিচ্ছেন না, এমনকি বাড়িও ছাড়ছেন না। ভাড়ার কথা বা বাড়ির কথা বলে মহারাজকে নানান ধরনের হুমকি দিচ্ছেন রেখা পাত্র। এমনটাই ঘটনার বিবরণ জানিয়ে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ জানালেন মহারাজ। পুরো ঘটনাটা নিয়ে রেখা পাত্রের প্রতিক্রিয়া জানার জন্য বারবার তাকে ফোন করা হলে তার সমস্ত ফোনে সুইচ অফ বলছে। এখন প্রশ্ন হচ্ছে, রেখা পাত্র ভোটের নমিনেশন জমা দেওয়ার সময় তিনি উল্লেখ করেছিলেন তার এবং তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70,000 টাকা রয়েছে। তাহলে 3 মাসের মধ্যে কি এমন জাদু তিনি আবিষ্কার করলে যে 1,25,00,000 টাকা দিয়ে একটি বাড়ি কিনবেন বলে কথা দিয়েছেন মহারাজকে? তাহলে পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, নাকি প্রতারণা করছেন ওই মহারাজের সঙ্গে? আপনার ঘর ভাড়া সেই মহারাজ আজকে দুয়ারে চলে বলবে। দেখুন, আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে আহ, জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভার কাগজপত্র জমা দিতে পারিনি, অতএব আমার মায়নাটা এখনো ঢোকেনি। ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে, সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকে পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি করে টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমি নেবো? আমি কুঁজো আমি আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নয়, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন। আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস, যেটাকে আমরা পার্টি অফিস হতে ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন, এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেফতার করেছিল। হ্যাঁ, তো তো ওনাকে উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকে। তাহলে আমি ওনাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি হয়তো ভুলেই গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মন্ডলের খুবই ঘনিষ্ঠ। আর উনি চাইছেন যে রেখা পাত্রের নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায়, এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। তারপরেও উনি ওখানে বৃদ্ধাশ্রম করেনি, ওখানে এইসব কারবার চালিয়েছেন। আর আমি সম্মানে ওখানে আছি, আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। 10 পয়সাও যদি উনি পান, 10 পয়সা ওনাকে আমি দিয়ে যাব। আজকে উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, হয়তো ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করেছেন, আমাকে অসম্মান করেননি উনি। কারণ আমি গরিব মানুষ, উনি ভালো করেই জানেন। ওনাকে আমি বারবার বলেছি যে আপনি জানেন মহারাজ যে আমার তো সে সমর্থ নেই, অতএব আমি আপনার টাকাও আমি মেরে খাবো না, আপনি এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন।
মানুষ টাকার লালসায় কতটা নিচে নামতে পারে, সেই দিক থেকে আমি গর্বিত যে আমি এই টাকার লালসাটা আমার মনে নেই। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। আমি বলতাম না, কথাটা বাধ্য হয়ে বললাম। যদি আমার ভুল হয় সবাই আমাকে ক্ষমা করবেন। দখল করে রেখেছেন বলছেন? কোনো দখলদারি নয়, 1 বছরের এগ্রিমেন্ট করা আছে। 1 বছর পরে ওনার গেস্ট হাউস আমরা ছেড়ে দেবো। তারপর ওনার গেস্ট হাউস কাকে বিক্রি করছেন, কাকে ভাড়া দিচ্ছেন দেবেন। আর ওই জায়গায় বৃদ্ধাশ্রম করবে বলেছেন, আমি দাঁড়িয়ে থেকে ওখানে বৃদ্ধাশ্রম করে দিয়ে যাবো। ওখানে